আসসালামু আলাইকুম, আমি হুসাইন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোডব্লকস ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায় বা করতে হয়। সো আমরা যদি এখানে প্রথমে একটা ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এটাতে আসলাম, আসার পরে এখানে আমরা সার্চ ইঞ্জিন সার্চ করব শুধুমাত্র কোডব্লকস ডাউনলোড ফর উইন্ডোজ, এটুকু লিখলেই হয়ে যাচ্ছে। লেখার পরে এমনিতেই আমরা অনেকগুলো সাজেশন দেখতে পারবো। তো সেখানে গেলে আমরা ওটা লিখে আমরা সার্চ দেব। সার্চ করার পরে ওয়েট করব, কিছু রেজাল্ট আসবে, সেগুলোর জন্য আমরা ওয়েট করব কিছুক্ষণ। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো রেজাল্ট আসছে। ডাউনলোড বাইনারি কোডব্লকস, ডাউনলোড কোডব্লকস অনেকগুলো অপশন আসছে। তো এর ভিতর থেকে আমরা এই যে ডাউনলোড কোডব্লকস 17.12 ফর উইন্ডোজ এটাতে আমরা যাব। এই লিঙ্কটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা পেজ আসবে এবং সেই পেজে এরকম ডাউনলোড লেখা অপশন আমরা পাবো। আরো অনেক কিছু এখানে দেওয়া থাকবে, কোডব্লকস সম্পর্কে আরো অনেক কিছু এখানে লেখা থাকবে। তো আমাদের ডাউনলোড করা লাগবে। এখানে ডাউনলোড লেখা যে অপশনটি আছে এটার উপর যদি আমরা ক্লিক করি তো অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা যদি এই ডাউনলোডের উপর ক্লিক করি ক্লিক হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো একটু ওয়েট করি। তো ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আর অটোমেটিক্যালি আমাদের ডাউনলোডটা মোটামুটি শুরু হয়ে যাবে। দেখুন নিচে দেখা যাচ্ছে কোডব্লকস ডাউনলোড হওয়া শুরু হয়েছে, সেটা দেখা যাচ্ছে। শো অল, এখানে শো অল ক্লিক করলে আসলে এই ডাউনলোড এই পেজটা আসবে। তারপর আমি ক্লিক করে দেখাই, শো অলটা ক্লিক করলে আসলে এখানে আপনি কি ডাউনলোড করছেন সেটা আপনার দেখা যাবে। এটা আমরা অন্যভাবে ওপেন করতে পারি। এখানে যে এই পাশে এসে এখানে যে ডাউনলোড আছে এটাতে ক্লিক করলেও আসলে এই ডাউনলোডটাই ওপেন হয়। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার ডাউনলোডটা কতদূর প্রোগ্রেস হয়েছে এবং কোন ফোল্ডারে যে জমা হচ্ছে এটা ডাউনলোড হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এটার কোনো প্রয়োজন নেই। আমরা যখন ডাউনলোড করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোডব্লকস ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনি নিচে একটা দেখতে পাচ্ছেন যে শো ইন ফোল্ডার। তো এটা ডাউনলোড হওয়ার পরে এটার নিচেও একটা আমরা পাবো যে শো ইন ফোল্ডার। তো যখন আমরা ওই শো ইন ফোল্ডারে ক্লিক করব তখন আসলে আমরা আপনার ওই কোন ফোল্ডারে আমাদের কোডব্লকসটা আসলে রয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো ধরেন আমি একটু দেখাই দিই যে শো ইন ফোল্ডারটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের কি করছে, এটা আসলে শো ইন ফোল্ডারটা আমাদের যেই ফোল্ডারে যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটা জমা হচ্ছে সেই ফোল্ডারে চলে আসবে। তো আমরা এখানে আসলাম, এটা আমাদের ডেস্কটপে যে একটা ফোল্ডারে ওই যে যেখানে ওটা জমা হয়েছে সেটা এখানে আসবে। আচ্ছা, আমাদের একটা পূর্ব থেকেই ডাউনলোড করা ছিল, হয়তো আমি সেখানে গেলে আপনাদের দেখাতে পারবো। ব্লগস
দেখুন এই যে এরকম একটা আসলে আপনারা একটা এরকম একটা জিনিস পাবেন যদি আপনারা ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল আপনাদের কাছে আসবে। তো এটার উপর ক্লিক করলে, এর উপরে ডবল ক্লিক করবেন। এটার উপর ডবল ক্লিক করলে আপনার পিসিতে ডবল ক্লিক করে ওয়েট করবেন কিছুক্ষণ। দেখুন এখানে বলছে আপনি কি অ্যাপসটিকে করতেছেন, মানে অ্যালাউ করতেছেন। আপনি অবশ্যই ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার কাছে ডাউনলোডের অপশনগুলো আসবে, বা সরি ইনস্টল করার অপশনগুলো আসবে। তারপরে আপনি হয়তোবা দেখলে পারবেন। দাঁড়ান একটু ওয়েট করি, আমরা দেখি যে আসলে কি জিনিসটা আসে। ইয়েস করলাম, তারপরে আসলে কি জিনিসটা আসছে সেটা একটু দেখি আমরা। আমরা যখন ইয়েস করছি তখন আসলে এটা প্রসেস হচ্ছে। প্লিজ ওয়েট হোয়াইল সেটআপ ইজ লোডিং, ভেরিফাইং ইনস্টলার, ইনস্টলিং ভেরিফাই হচ্ছে। তারপরে আপনার হ্যাঁ, এরপরে আপনি নেক্সট দিবেন। নেক্সটে ক্লিক করবেন। পরে আপনি এই যে যা যা আছে এখানে কিছু টার্মস আছে, এগ্রিমেন্ট আছে, এগুলো আপনি এগ্রি করবেন। এগ্রি করার পর নেক্সট দিবেন। নেক্সট তারপরে এখন দেখেন আপনার এই কোড ব্লকস এর ফাইলগুলো কোথায় যায় থাকবে সেটা এখানে বলা হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার। সো আপনি এখানে ইনস্টল দেওয়ার আগে আপনি যদি চান এটা চেঞ্জ করতে পারেন কিভাবে, ব্রাউজ, এখানে যে ব্রাউজটা আছে এটাতে ক্লিক করলে আপনি কোথায় কোথায় এই ফোল্ডারটা ডেস্টিনেশন ফোল্ডার করতে চাচ্ছেন, কোড ব্লকস এর ডেস্টিনেশন ফোল্ডার আপনি কোথায় করতে চান আপনি এখান থেকে চুজ করতে পারেন। আপনারা সাধারণত লোকাল ডিস্ক সি যেটা আছে এই লোকাল ডিস্ক সি এর মধ্যেই রাখবেন। লোকাল ডিস্ক সিতে রাখলেই সব থেকে বেটার হয়। তারপরে যদি এখানে যেটা দেওয়া রয়েছে যে এই যে প্রোগ্রাম ফাইলস, এটাতে যদি আপনি রাখতে চান রাখতে পারেন, না রাখলে না রাখবেন। কিন্তু আপনি যদি চান যে লোকাল ডিস্কের বাইরে কোথাও রাখবেন, তা না করে আমি মনে করি যে লোকাল ডিস্কের সিতে রাখাই বেটার। ওকে, তাহলে যেখানে আছে আমি সেখানে রাখতেছি, ওকে দিয়ে আমি ইনস্টল করতেছি। তাহলে এরপরে আপনি ওকে, আমাকে বলতেছে যে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। যাই হোক আমরা দিই। তো আমরা যদি এখানে ইনস্টল দেখি, এখানে আসলে আপনার ইনস্টলিং হবে। এই যে এখানে মান দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি আপনার তো আগে থেকে যদি পূর্বে থেকে কোড ব্লকস ইনস্টল না থাকে তাহলে এটা প্রবলেম হবে না। আপনার এখানে দেখবেন আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে। দেন আপনি জাস্ট কি দেবেন, এখানে একটা লেখা আসবে ওকে বা ফিনিশ লেখা আসবে। আপনি সেটা ক্লিক করলে আপনার কোড ব্লকস অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে। এখানে চলে আসবে, সেখান থেকে আপনি যে কোড করতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।